দর্শক যে তার কোনো ফর্মালিটিস তো দরকার নাই, কোর্টে তুলতে হবে, এই হইতে হবে, সেটা একটা আইন বানানো উচিত যে ইনস্ট্যান্ট তার পানিশমেন্ট দেওয়া হোক এবং জনসম্মুখে দেওয়া হোক, যেন একজনকে দেখে 10 জন 20 জন নেক্সট টাইম এই কাজটা করতে ভয় পায়। এই বিষয়টা নিয়ে তো আমি অনেক কথা বলেছি, ইভেন আমরা সব সেলিব্রিটিরাই এটা নিয়ে কথা বলছি এবং এটা নিয়ে আসলে কথা বলা উচিত আমাদের। কারণ হচ্ছে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই যে আপনি তো দেশ চালাচ্ছেন, সুন্দর চালাবেন, বাট পাশাপাশি নারী শিশুদের যে সিকিউরিটি এটা দেওয়াও কিন্তু আপনার দায়িত্ব। এবং আমাদের যারা সমাজে আমরা যারা পরিবার আছি, অভিভাবক আছি, তারাও যেন আমাদের ছেলে মেয়েদেরকে একটু দেখে শুনে রাখি। কারণ আসলে সবার পক্ষে তো সম্ভব না যে সবসময় গিয়ে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে পাহারা দেওয়ার। সো আমাদেরকেও একটু সাবধান হতে হবে, যেহেতু আমরা অনেক রকম মানুষের একটা সমাজে বাস করি। রাবিশের সাথে রিসেন্টলি যে ঘটনা ঘটেছে আমার বাসার পাশেই, আমার বাসাও মিরপুর আপনারা জানেন। তো আমি লিটারালি আমার এখনো হাত পা কাঁপছে, মানে আমি চোখটা বন্ধ করলেই না, মানে আমি ফেসবুকে ঢুকছি না কয়েকদিন ধরে, ফেসবুকে ঢুকলেই এইসব দেখতে দেখতে আমি সিক হয়ে যেতেছি মেন্টালি। তো আমার মনে হয় সবার একই অবস্থা, এইটা কাম্য না কারোই। এবং আমার মনে হয় যে দর্শক যে তার কোনো ফর্মালিটিস তো দরকার নাই, কোর্টে তুলতে হবে, এই হইতে হবে, সেটা একটা আইন বানানো উচিত যে ইনস্ট্যান্ট তার পানিশমেন্ট দেওয়া হোক এবং জনসম্মুখে দেওয়া হোক, যেন একজনকে দেখে 10 জন 20 জন নেক্সট টাইম এই কাজটা করতে ভয় পায়। তো আমি বলবো যে ধর্ষকের ক্ষেত্রে এমন একটা আইন করা উচিত যেটার জন্য আসলে কোনো আদালতের রায় কি, আদালত ওনাকে যাবজ্জীবন জেল দিবে, উনি জেলে থাকবে, বা 4-5 বছর 7 বছরের জেল হবে, এটা না। এত নির্মমতার আসলে কোনো ছাড়া আমার মতে কোনো শাস্তি নাই। তো তাকে আমি বলবো যে সবার সামনে জনসম্মুখে না হোক, তাকে ইনস্ট্যান্ট যত দ্রুত সম্ভব দেওয়া, এবং যদি সেটা না পারে তাহলে জনগণের হাতে তুলে দেয়, তার বাবা মার হাতে তুলে দেয়। কারণ এটার আসলে আর কোনো সলিউশন আমার মতে নাই।